সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। শীতের লেশ মাত্র নেই, হালকা হালকা ঠান্ডা, বেশ ভালো লাগছে, কিন্তু মনের মধ্যে একটা খচখচানি হচ্ছে যে এইবার হয়তো বৃষ্টিটা হতে পারে। আর এই দেখো, এই গাছগুলো, একটা গাছ এনেছিলাম কিনে রাস্তার ধার থেকে, সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এই দুটো তিনটে গাছ আমার যে বড় একটা মাইক জবা আছে, যেটাকে আমি মাইক জবা বলি, বড় মতন, সেইটা ডাল কেটে দুটো তৈরি করেছিলাম, সেটা অলরেডি বসানোর মতন উপযুক্ত সময় চলে এসেছে। আর তোমরা অনেকেই বলো শ্রাবণীর বাগানটা না দেখালে, বাগানটা খুব মিস করি, আমিও তোমাদের মতন মিস করি। তবে হ্যাঁ, ঈশ্বরের অসীম কৃপা যে এতদিন পর্যন্ত বাগানটাকে ঠিকঠাকভাবে রাখতে পেরেছি, প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে মুক্ত। যদি হয়ে যায় না এত সুন্দর বাগান, আমার একদিনে পুরো মরুভূমি হয়ে যাবে। আর দেখো স্পেনজি এবারে খুব সুন্দর না হলেও খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছে। স্পেনজি তিনটে রকম হয়েছে, 3 রকমের রং হয়েছে, বেশ ভালো হয়েছে। চলো, একটা স্ট্রবেরি হয়েছে, একটা স্ট্রবেরি তুলে নিতে হবে। হ্যাঁ, দুটো স্ট্রবেরি রেখে দিয়েছিলাম, কিন্তু এবারে রেখে দিয়েছিলাম পাখিতে একটাও স্ট্রবেরি খায়নি। অন্যান্যবার আগলে আগলে রাখি, তারা আবার ঠিক ফাঁক ফোকর বুঝে ঠুকরে দিয়ে পালায়। এবারে রেখে দিলাম, এবারে খেলো না। গোলাপগুলো এদিকে বেশ ভালোই হয়েছে। আর চলো, মোটামুটি বাগানের আপডেট দিয়ে দিলাম। সব কটা ফুল একসঙ্গে ফুটেছে, সাদার পাশে হলুদ, বেশ ভালো লাগছে। আর স্টক কিন্তু এবারে নতুন অতিথি হলো, বেশ খেল দেখালো। তবে 4টেই দেখো সাদা হয়ে গেছে, 4 রকমের কালার হলে মনে হয় ভালো হতো। প্রভু বলছে না, একটা জায়গায় 4টে বেশ ভালো লাগছে। হিসাব করে নিয়ে যাবি আর ঠিকঠাক করে নিয়ে আসবি। কুসুম গেল দোকানে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছে সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে হাগ ডে, চকলেট ডে, হাগ ডে, রোজ ডে, এরপর আছে ভ্যালেন্টাইন্স ডে। এর মাহাত্ম আগে ছিল না, ছিল হয়তো, এই দিনগুলোর অস্তিত্ব ছিল অন্য দেশে, কিন্তু আমাদের দেশে এখন প্রকটভাবে হচ্ছে। যাই হোক, মানুষের মনে আনন্দ খুব কম, যে কোনো একটা ছুতো খুঁজে একটা আনন্দ করো, জীবনে অন্তত আনন্দ করো। কি আছে কি নেই, কি পাবো না, সবকিছু ভুলে গিয়ে একটু আনন্দ করো। কিন্তু সেই হাগ ডে, চকলেট ডে, হ্যাঁ একদম সেইকে জিজ্ঞাসা করেছো যে তোমাকে আজকে তো রোজ ডে, শ্রাবণী তোমাকে কিছু দেয়নি প্রভু? ওই তো বাগানের জ্যান্ত গাছের একদম ফুল দেখিয়ে দিয়েছে। রোজ ডে, ও ব্যাটার মাথাতেই নেই রোজ ডে কি। এখন প্রচুর কাজের চাপ, তাই এখন কাজের চাপ, এখন আর কিছু বলে আর বিরক্ত করছি না। আর হয় আমাদের সমসাময়িক যারা, আমাদের সময়ে আমরা খালি দেখি বলো আর অনুভব করি আর ভাবি হ্যাঁ একটা না একটা দিন আমরা পালন করব, বা কোনো বছর হয়তো পালন হয়ে গেল, সেটা আমাদের প্রাপ্তি একটা, তাই কি না? যাই হোক, আজকে তোমার যাব মায়ের বাড়িতে, সত্যনারায়ণ আছে। কুসুম গেল একটুখানি দোকানে। আর কি বলতে গেলাম, দেখো মায়ের থেকে ভুলে গেলাম। হ্যাঁ, আজকে আমার শরীরটা না ঠিকঠাক নেই, মনের মধ্যে একটা খুচখুচে একটা জিনিস আছে। যাই হোক, সেটা 2 দিন পর চলে যাবে, সেটা নিয়ে চিন্তা করি না। কিন্তু আজকে আমার শরীরটা ঠিক ভালো নেই, কোমরটা খুব যন্ত্রণা হচ্ছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে। মায়ের 2বার ফোন হয়ে গেছে, আমি হ্যাঁ যাচ্ছি মা, তাদের বাড়ি যাচ্ছি। আর রান্নাবান্না বলতে প্রভু যেতেও পারে নাও পারে, ওর একটুখানি হালকা তরকারি করে রেখে দিয়েছি, একটা ডাল করেছি, আলু সিদ্ধ, বলো ডাল আর আলু সিদ্ধ করে রেখে দিয়ে তুমি চলে যাবে। হ্যাঁ, আমি পারলে ডিমের অমলেট করে নেবো। আচ্ছা প্রভু, তাহলে আমি যাবো তো? বলছে হ্যাঁ তুমি যাবে। হ্যাঁ, এই হয়েছে ব্যাপার। তাহলে চলো রেডি হয়ে পড়ি, নাহলে মা আমার মাথা খারাপ করে দেবে। আমার মা রাত রেডি হয়ে পড়েছি, আজকে স্কুলেও গেল না, খেলতেও গেল না। খেলা ছিল না, তো খেলা ছিল তো স্কুলে যেতে পারতিস। যেই দেখেছে একটা, সেই কি বলবো, যেই দেখেছে একটা কারণ আছে, আজকে বুনুর বাড়ি পুজো আছে, আর স্কুলেও যাব না। আর খেলা কামাই করে না, কিন্তু স্কুলটি কামাই করে। মাঝে মাঝে তো খেলার জন্য স্কুলে যেতে পারে না, তাকে আমি বলো হাফ ছুটি নিয়ে যেতে পারতিস। সিন্নি খাবার লোভে, এত সিন্নি খেতে ভালোবাসে। যাই হোক, আমি রেডি হয়ে পড়েছি। আর তোমরা একদম জিজ্ঞাসা করেছো কবে থেকে যে তুমি লিপস্টিক কি ব্যবহার করো। দেখো অনেক কটা কালার আছে, আমি সবগুলো খুঁজে পাচ্ছি না। দেখো মেনলি আমি যেটা ভালোবাসি, দেখো আমি খুব দামি দামি পরি না। হ্যাঁ, দেখো
150 টাকা 200 টাকা দামের লিপস্টিক খুব একটা ব্যবহার করি না, ওই 70 টাকা 80 টাকা 50 টাকা এইরকম লিপস্টিক। দেখো L810 এইটা, দেখো L810 এইটা আর এইটা দুটো পাঞ্চ করি করে, মানে L810 ওটা দিয়ে দিলাম, দিয়ে এইটা নিয়ে একটুখানি দিলাম, দুটো একসঙ্গে, এটা একটুখানি লালচে আর এটা একটুখানি কালচে লাল, দুটো একসঙ্গে মানে কম্বাইন করে লাগাই, লাগিয়ে এই কালারটা দাঁড়িয়েছে, লাগিয়ে একদিন দেখিয়ে দেবো। বুঝতে পেরেছো? একদম একদম সত্যি কথা বলছি। আর তোমার দেখো এই শাড়িটা, দেখো এই ব্লাউজটাও দেখো, এখানে একটু মুড়লে ভালো হয়, আর ভালো লাগছে না। এই শাড়িটা কিনেছিলাম, পুরী গেছিলাম, এই আগের বারে পুরী গেলাম না, তোমরা দেখেছো সেই ব্লগে আছে, পুরী গেছিলাম, পুরী গিয়ে এই শাড়িটা নিয়েছিলাম, তোমরা দেখিয়েছি। স্বর্গদ্বারের সামনে একটা দোকান আছে, ওই দোকানে ঝুলছিল, আর এইরকম শাড়ি আমি পরিনি বলে নিলাম। ওই জন্য বলে না ওই সব জায়গা থেকে, ওই যে পুরুষ মানুষরা রাগারাগি করে ওই সব জায়গা থেকে জিনিস নিও না, ওখানে সব পেয়ে যাবে, এক কথায় কিন্তু খারাপ কথা ওরা বলে না। ওখান থেকে দেখো কোনো জায়গায় গেলাম, সেখানকার একটা স্মৃতি নিয়ে আসতে ভালো লাগে। মা একটা কিনেছিল, আমি একটা কিনেছিলাম, জানো তো এর ব্লাউজ পিস ছিল না, তার পাশের দোকানে একটা সিমিলারিটি মেনটেন করে, খুব সিমিলারিটি যায়নি, এইটার সঙ্গে এটা একটু সিমিলারিটি ম্যাচ করে পাশের দোকান থেকে ব্লাউজ পিসটা নিয়েছিলাম। এটাতে ব্লাউজ পিস নেই, হাতে এত ছোট হয়েছে ভাই, কি বলবো, এত মানে শাড়িটা যাই হোক, হ্যাঁ ভালো টাকায় দাম নিয়েছিল, কিন্তু হাতে এত ছোট হলো। মা বলছে তোর শাড়িটা ঠিকঠাক হয়েছে, বললাম না আমি পরিনি, বলছে আমি পরেছি জানিস, হাতে ছোট হয়েছে। কি বাজে লাগে না বলো? ওরা জানে যে এরা টুরিস্ট, এরা এসে জিনিসপত্র কিনবে আর পালাবে, এরা কিন্তু আমাদেরকে এসে বলতে আসবে না। আর যদিও বা আসে, মানে কি বলবো, প্রতিদিন তো আর আসছে না, হয়তো আরো 2-3 বছর পর, তো ওরাও ভুলে যাবে, আর এসে বললেও আমরা স্বীকার করব না। বুঝতে পেরেছো? এই হয়, ওই জন্যে পুরুষ মানুষরা রাজি হয় না, এখান থেকে জিনিস নিও না, বাড়ি ওখানে চলো, ওখানে সব কিছু পেয়ে যাবে, খারাপ কথা কিছু বলে না, কিন্তু মেয়েরা তো মন মানে না, যেখানে যাচ্ছি সেখান থেকে এক টুকরো জিনিস নিয়ে আসে স্মৃতি হিসেবে, যে ওখানে গেছিলাম ওখান থেকে একটা জিনিস নিয়ে এসেছি। চলো রেডি হয়ে পড়েছি, মায়ের 2-3বার ফোন হয়ে গেল, কুচুম একবার গেছে হোমের কার্ডটা, নির্মল নিয়ে আসেনি, হোমের কার্ডটা দিয়ে এসেছে। সন্দেশ সেদিন গেলাম, তোমাকে অত সন্দেশটা নিয়ে গিয়ে মানে থাকবে না মা, হ্যাঁ সন্দেশটা আমি কুচুম সন্দেশটা আর হোমের কার্ডটা দিয়ে এসেছে। তাহলে চলো রেডি হয়ে পড়ি, যাই। চলো একটু মানে অটো দাদার সামনে বসেছিলাম, ভিডিও করতে পারিনি, যদি হাত ছেড়ে ভিডিও করতে যেতাম পড়ে মরতাম। আমার মায়ের এই জায়গাটা আর এই জায়গাটা, দুটো জায়গা কি ভুল হয়ে গেছে বলো তো? সবটুকু খালি ঘাস হতে বলে মা সবটুকু স্নান করে দিতে বলেছিল, স্নান করে দিয়ে খুব ভুল হয়ে গেল। যদি একটুখানি জায়গা ফাঁকা রাখতাম তাহলে কি হতো, দু একটা গাছ বসানো যেত, খুব ভুল হয়ে গেছে, কংক্রিটের জঙ্গল করে ফেলেছি পুরো একদম। চলো নারায়ণ নারায়ণ বলে পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গেই পেয়ে গেছি। শিপা বৌদি আছে, তারপরে কাকিমারা আছে। আমার কাকিমারা আমার মাকে খুব সহযোগিতা করে, মানে আমাদের বাড়ির বন্ডিংটা খুব ভালো, মানে একটা বাড়িতে পুজো হলে সবাই মোটামুটি সহযোগিতা করে। কাকিমারা এসে জোগাড় টোগাড় করে দিয়েছে, ব্যাস পুজো এদিকে আরম্ভ হয়ে গেছে। কথাতেই আছে বাপের বাড়ি, বাবা যদি না থাকে না, বাড়ির অনেকটাই ফাঁকা। আসার সঙ্গে সঙ্গেই সদর দরজায় দাঁড়িয়ে থাকতো আর বলতো এত দেরি করলি কেন, কখন থেকে হাঁক পাক করছি, কখন আসবি, থাকবি তো, 2 দিন থাকবি তো। কোনো সময় হয়তো থাকা হতো, কোনো সময় হয়তো থাকা হতো না, ওই কষ্টটা চিরদিনই থাকবে। কিছু কষ্ট আছে সেটা সঙ্গে করে নিয়েই জীবন কাটাতে হয়। এসেই ঠাকুর নমস্কার করলাম, আর ঠাকুর ঘরেই হতো, ঠাকুর ঘরটা তো আমাদের ছোট, দেখালাম তোমাদের পাশে, ঠাকুর ঘরটা আমাদের ছোট, ওই জন্য ওইখানে হয় না। নারায়ণ পুজো হলে ওই পাশের ঘরটাতেই করতে হয়। আর দেখো আমার মায়ের তুলসী গাছ দেখেছো, আমার মায়ের এটা আমার বাবা নিজের হাতের তৈরি তুলসী মোচ্ছক। আমার বাবা খুব গুণী মানুষ ছিল জানো, এমন কোনো কাজ ছিল না যে তার দ্বারা হতো না, মানে খারাপ হলেও হতো, মানে কাজটা মোটামুটি জায়গায় একটা গিয়ে দাঁড়াতো। ঠাকুর নমস্কার করি, আগে ঘুরে ঘাড়ে দেখছি, কেননা বাবা চলে যাবার আগে এই গুরুদায়িত্ব আমার উপর দিয়ে গেছে।
তাই জীবন থাকতে আমি বাড়িটা বিক্রি কোনোদিন করতে পারবো না, কিন্তু বাড়িটা সদ্ব্যবহার কিভাবে হবে, একটুখানি বাড়িটা সেইটার চিন্তাভাবনা মাথায় সবসময় থাকে, বা মেনটেন্স কোথায় কি করতে হবে এইটুকু মানে ঘুরে ঘাড়ে দেখছি। আর তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিলাম, এদিকে পুরোহিত মশাও পুজো আরম্ভ করে দিয়েছে। আর নারায়ণকে জানালাম যে নারায়ণ, হ্যাঁ দেখো আমার মাটাকে একটুখানি দেখো, তোমার ভরসায় কিন্তু আমি এখানে রেখে গেছি। মা তো মানে ভালো থাকতে কোথাও যাবে না। ওইদিকে মাদুরটা পেতে দিলাম, মা হয়তো তাড়াহুড়োর মাথায় মাদুরটা পাততে ভুলে গেছে, যারা সব অতিথিরা এসেছে বসে আছে সানে। আর এটা হচ্ছে আমার বড় বোনের মেয়ে, একটাই মেয়ে, তোমরা আগেও দেখেছো। আগে পরে এসছি পাটিটা ওর হাতে দেও, নিজে বাজাক, ও বাজিয়ে দেখুক, ওটা ভয়ের জিনিস নয়। কোলে নে ঘন্টাটা, কোলে নে ঘন্টার, যখন থেকে ঘন্টাটা বাজছে ও কাঁদতে আরম্ভ করেছে, ভাবছে বোধহয় কি জিনিস। বাতাসা গুলো দিদা বলছে বাতাসা কি শক্ত, একটু প্রসাদ নিয়েছি খাচ্ছি। বাবা তুই কত বড় হয়ে গেছিস রে, হ্যাঁ ঢুকিনি বলে দেখছে ঘুরে ঘুরে। স্কুলে যাসনি? চেরি ভালোবাসি, চেরি নিয়েছি আর একটুখানি নিয়েছি, আসবে কাকিমা আবার। হ্যাঁ তুমি চেরি ভালোবাসি, চেরি নিয়েছি। শরীরটা আজকে আমার ঠিকঠাক নেই, শরীরটা বেশ ভালো লাগছে না, ওটা বেশি নিইনি, অল্প একটুখানি নিয়েছি। এই খাই, খেয়ে দেখি কি রান্না করা যায়, এখন ঠিক হয়নি, খাবো তো আমি মা। পড়ে যাবে না। সিন্নি খেতে খুব ভালো লাগে, কিন্তু এখন খেলে দিদা খুব অ্যাসিড হয় জানো তো। হ্যাঁ খুব অ্যাসিড হয় এখন সিন্নি খেলে, মানে পরিমাণ মতন খায়, খেতে খুব ভালো লাগে সিন্নি। বৌদি এসে গেছে, প্রসাদও খাওয়া হয়ে গেছে। বৌদি সব আছে, টেকার অটো পাচ্ছিলাম না, ওই জন্য দেরি হয়ে গেছে। প্রসাদ খাওয়া হয়ে গেছে, সব খাওয়া হয়ে গেছে, বসে আছি, এবার খাওয়া দাওয়া হবে। মা নিমন্ত্রণ করেছে, মায়ের বাড়ি সত্যনাথ, ও কিছু হলেই আমাকে নিমন্ত্রণ করে। তুই এবার প্রসাদ খাবি, কখন ভাত খাবি? সকালবেলা কিছু খেয়েছি, বসে খা, বসে খা, বসে খা। হ্যাঁ রে হবে, বাপরে কুসুম প্রসাদ খাচ্ছে আর বলছে আমাদের বাড়িতে কবে হবে, আমাদের বাড়িতে কবে, এত সিন্নি খেতে ভালোবাসে। আর এদিকে রান্না বান্না মোটামুটি করেছি, রান্না খাবার কেউ নেই, আমি কুচু বৌদি মা পূর্ণিমা, সুতরাং মোটামুটি হয়েছে। আমি বললাম যেহেতু
পুরুষ মানুষ কেউ খাবে না। আর কুসুম তো এখন এসে সিন্নি প্রসাদ খাচ্ছে, ও ভাত নামে শুধু বসবে, আমি ওর জন্য আর করার দরকার নেই, ডাল টাল করার দরকার নেই। আর এখানে আলুর বড়া করছি, আলুর বড়া। মায়ের গ্যাসটা না আগে ভালো জ্বলতো, এখন না ভালো জ্বলে না, কেন কে জানে। আর আমার যে ছেলে দুটো সার্ভিস করতে গেছিল আমার বাড়িতে সার্ভিসটা কিন্তু ভালো করেছে, কিন্তু মায়ের এখানে তেল পড়ছিল, মায়ের সার্ভিসটা ভালো করেনি, তেল আরো বেশি পড়ছে। এখানে হয়েছে ফুলকপি আলুর তরকারি, রাত্রে একটু তুলে রেখে দিয়েছি, দিনের বেলা আমাদের তিনজনকার হয়ে যাবে। আর এখানে হবে টিনের বাটিতে বাটি পোস্ত, ওই যে তেল, সরষের তেল দিয়ে নুন দিয়ে এবার চাপিয়ে দেবো, এটাকে আমরা বলি বাটি পোস্ত। মায়ের এরকম চাল তো বড় একটা টিনের বাটি, এই যে বাটি পোস্ত খাই এটাকে। আর মেজে মেজে পোস্ত বাটিটা পাতলা হয়ে গেছে, মানে প্রায় দিনই বাটি পোস্ত করে করে খাই। ভাত খেতে হবে না, সিন্নিকেই থাক। দিয়ে দাও মা, দিয়ে দাও, দিয়ে দাও, ওইটুকু আছে দিয়ে দাও। হ্যাঁ খাও, ওকে আর ভাত খেতে হবে না, ভাত খেয়েও দলের লোকও নয়, ভাত খেতে চায় না। রুটি খেকো বাঙালি, লুচি পরোটা রুটি খেকো বাঙালি। চলে এসেছি, তখন 6:30। আমি প্রভুকে জিজ্ঞাসা করছি তুমি কি আসবে না, আমি আজকে থেকে যাবো। বলছে থেকে যাবে মানে কোথাও থাকলেই চিন্তা। আমরা কিসের চিন্তা বলো তো, সকাল হলে আমরা কি খাবো, হ্যাঁ আমরা কি খাবো এই চিন্তায়, আর বউকে অন্যত্র রাখতে এদের ভরসা হয় না, বুঝতে পেরেছো। আমি বললাম না থাকবো না, চলেই যাবো। তুমি কি আসবে, বলছে আবার যাবো, এই মাত্র জামা প্যান্ট খুললাম আবার যাব। আর ভিডিওটা আমি দিতে পারিনি, ভিডিওটা আমার ভালো লাগলো না, তৈরি করা ভিডিও কিছুটা ইনকমপ্লিট আছে, হ্যাঁ সেটুকু করতেও পারলাম না, আর ভিডিও দিতেও পারলাম না। একটা ছোট্ট ভিডিও ছিল তৈরি করা, সেটাই তোমাদেরকে দিলাম। যাই হোক, হ্যাঁ ভিডিও আমি আজকে দিতে পারিনি। চলো খাওয়া দাওয়া করে নিই, খেয়ে করে সকাল সকাল শুয়ে পড়ি। কুচুম পড়তে গেছে, ও পড়ে এলেই খেয়ে খাওয়া দাওয়া করে নেবো। ও বিকেল 4:30 থেকে একটা পড়া ছিল, আর ওই 9:45 একটা পড়া ছিল, মানে সে অফিস থেকে এসে ওকে পড়ায়, ও এলেই খাওয়া দাওয়া করে নেবো। ঠান্ডা 10:20 বাজে। আর এখানে মায়ের বাড়ি থেকে নিয়ে চলে এসেছি, আর এখানে আগে দেখাচ্ছি দাঁড়া, সিকিমের বৌদি পাটিসাপটা পাঠিয়ে দিয়েছে। তুমি খেয়েছিলে পাটিসাপটা? একটা খেয়েছে? কুচুম মনে হয় একটা কি দুটো খেয়েছে। পাটিসাপটা, মুগ ডালের পাটিসাপটা, খুব ভালো। হ্যাঁ, আর মা তরকারি খাইনি, ওই যে দিনের বেলায় করেছিলাম ফুলকপি আলুর তরকারি, তারপরে ভাত। আর এদিকে সন্ধেবেলা শেয়ার করতে পারিনি, মায়ের সঙ্গে একটু গল্প করছিলাম, হ্যাঁ দিয়ে আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি। লুচি, বেগুন ভাজা, তারপর একটা বড়া ভাজাও আছে, মিষ্টি, আর কোথায় গেল, হ্যাঁ সাদা আলুর তরকারি, সাদা আলুর তরকারি। এই দিয়ে রাত্রে হবে খাবার। আমি কি খাবো জানি না, আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, কি খাবো আমি নিজেই এখন জানি না। হয়তো মুড়ি খাবো দুটো, একটু আলু চচ্চড়ি দিয়ে দুটো মুড়ি খাবো, আর অন্য কিছু, লুচি তো খাবোই না একটাও, খেতে ইচ্ছা হচ্ছে না। তবে চলো খেয়ে নি। কুচুম একটু বাইরের দিকে গেল, খাবারে তো লুচি দিতে হবে একটা। এটা হচ্ছে পরের দিন সকালবেলায় বন্ধুরা, সাক্ষাতে অনেক কথা হয়েছে। তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।